হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা তো আমি পড়ে ঘুমাচ্ছিলাম। তো আজকে আমার পড়া নেই, মানে পড়া ছিল, স্যারের বাড়িতে একটু সমস্যা হয়েছে, যার জন্য স্যার ছুটি দিয়েছে। তো আমার ভালোই হয়েছে, আমি পড়ে ঘুমাচ্ছিলাম, আমাকে কেউ ডাকছিল না। সকালবেলা একবার পড়া ছিল, তো সেটা শেষ করে আবার আমি এসে ঘুমিয়েছি। তো এই যে দেখো, সকাল সকাল পুজো টুজো কিন্তু সবই মা করে ফেলেছে, আমি ঘুমোচ্ছিলাম সেই ফাঁকে। আজকে হলো অম্বুবাচী, আর আজকে তো সকালবেলা পুজো না করে খাওয়া যাবে না, তার জন্য অম্বুবাচীর পুজোটা আমার শেষ করে এই যে এখানে আম দুধ দিয়ে লেবু দিয়ে যেহেতু পুজো করতে হয়, তাই পুজো করে নিয়েছে। আর তোমরা হয়তো সকলেই বলবে যে সবার মানে অম্বুবাচীর মধ্যে তো সবাই সিংহাসন ঢাকে, তোমরা কেন ঢাকোনি? অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের বাড়িতে না সিংহাসন ঢাকার মানে নিয়ম নেই। মানে আমার যেই ঠাম্মির শাশুড়ি, তো উনিও সিংহাসন ঢাকতেন না অম্বুবাচীর মধ্যে, যার জন্য আমরাও ঢাকি না সিংহাসন। কারণ উনি যদি না ঢাকতেন, আর আমরা তো এসে এই চল করতে পারি না, যেহেতু এই চলটা যুগ যুগ ধরে নেই। মানে আমাদের বাড়িতে মানে সিংহাসন ঢাকে না, ঠাকমার শাশুড়ি মা, তার শাশুড়ি মা ঢাকতেন না, ওই জন্য আমাদের বাড়িতেও সিংহাসনটা ঢাকা হয় না। বাট অন্যান্য সব পাড়াতেই বেশিরভাগ বাড়িতেই সিংহাসনটা ঢাকা হয়। তো মা তুলসী তলায় এবার আম দুধ দিয়ে পুজোটা করে নিল। তারপর এবার ওই যেহেতু আজকে মনসা গাছেও মানে পুজো করতে হয়, ওই জন্য মা ওই মনসা গাছেও পুজো করবো বলে ওই যে ওখানে আম দুধ সব প্রসাদ টুসাদ ফুল টুল নিয়ে ওখানে বসলো পুজো করার জন্য। এই যে দেখে নাও তোমরা। আর অম্বুবাচী ব্রত তো সবাই পালন করে, মানে যারা আর কি বিধবা তাদের কথা বলছি, সবাই পালন করে। আর আমাদের বাড়িতে তো আজকে একদম রান্না নেই, মানে সূর্য ডোবার পর রান্না, তাছাড়া সারাদিন আঁখা জ্বালানো নেই, যার জন্য আজকে আম চিড়ে দই এগুলো খেয়ে থাকতে হয়, পান্তা ভাত। তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো পুজো করা কিন্তু হয়ে গেছে, আর মা ঠাকুরের কাছে প্রসাদও দিয়ে দিয়েছে। এই যে পাতি লেবু আম আর দুধ, আজকে পাতি লেবু আম দুধ দিয়েই পুজো করতে হয়, ওই জন্য অন্য কোনো ফল প্রসাদে হয়নি, এই পাতি লেবু আম আর দুধ দিয়েই কিন্তু পুজো করেছে। আর একটু কলা দিয়েছিল গোপুকে। এই যে প্রসাদটা তুলে ফেলেছে, এবার মা চা মানে প্রসাদটা মুখে দিয়ে তারপরে চা খাবে, দেন বাদ বাকি কাজ শুরু হবে, সকালের যেসব কাজকর্ম থাকে। যেহেতু মা সকালে উঠেই পুজো করে নিয়েছে, ওই জন্য সেরকমভাবে কোনো কাজ করে ওঠা হয়নি। আর আগের দিন যেহেতু গান শুনতে গিয়েছিলাম, তাই আজকে ওই আগের পাড়াতে ধুলোট বেরিয়েছিল রাস্তাতে, তো সেটা দেখছিলাম, তাই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। আর আমি আজকে যাচ্ছি, আমাদের টিউশনে পিকনিক রয়েছে, মানে এটা হলো আগের দিনের ভিডিও, আজকে তো সোমবার, এটা রবিবারের ভিডিও। রবিবারের দিন আমাদের একটু টিউশনে পিকনিক ছিল, স্যার খাইয়েছিল, নিমন্ত্রণ ছিল, যার জন্য পিকনিকে গিয়েছিলাম। ওই যে সবাই কি সুন্দর দুবাহু তুলে নাচতে নাচতে যাচ্ছে, দেখেছো? তো তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা শুনে নাও আর ধুলোর যাত্রাটা উপভোগ করো। ঘরে নাগো আনন্দ ঘরে নাগো পুরা সভা হয়েছে গো আনন্দ ঘরে নাগো সো গাইস, তারপরে দেখো চলে এসেছিলাম টিউশনে, আর আমি কিন্তু অনেক কাজ করেছি, পরিবেশন করেছি, তো আমার হাঁপ লেগে গেছিলো, যার জন্য বসে পড়ে ফাঁকতালে তোমাদের একটু ভিডিও ফুটেজ তুলে নিলাম, কারণ স্যার দেখলে আবার মানে পিটতে লাগতো। আজকের ভিডিওটা আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও প্রত্যেক দিনের মতো। আর ভিডিওতে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমার ভিডিও ঢুকলে সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। তো হাতটা শার্ট করতে পারছি না, কালকে মানে খাবার পরিবেশন করতে গিয়ে না বেকায়দে আমার হাতটাই লেগে গেছে, যার জন্য এইভাবে ভাঁজ করতে গিয়ে প্রচণ্ড লাগছে। তো চলো যাই হোক, কালকে আবার রয়েছে পড়া। তো গতকালকে তো মানে শুভদার কাছে পড়া ছিল, তো শুভদা পড়ায়নি, তার কারণ হচ্ছে ওই যে খাওয়ানোর জন্য কালকে পড়ানোটা হয়নি। তো কালকের পড়ানোটা শুনছি মানে আগামীকাল পড়িয়ে দেবে, তো পড়া মুখস্থ হয়নি, এখন পড়া মুখস্থ করতে হবে। আর বুনুকে এইমাত্র কাকা পড়িয়ে গেল, এই যে বইয়ের অবস্থা, এখন সব গুছিয়ে গেছে, আমাকে পড়তে বসতে হবে। তো চলো গাইস, দেখা হচ্ছে কালকে অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।